নমস্কার বন্ধুরা, আমি শান্তশ্রী দাস। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভার্চুয়াল অটিজম কি। অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই একটা করে লাইক দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন বন্ধুরা। আর বন্ধুরা, ভার্চুয়াল অটিজমটা কি, ওটা কি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে পড়ে, এটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা। অটিজম ইজ অটিজম। ভার্চুয়াল অটিজমটা একটু আলাদা। এটা কি সেটাই আজকে আপনাদেরকে আমি বলছি। অনেক সময় দেখা যায় বাবা মা কর্মব্যস্ততার জীবনের মধ্যে বাচ্চাকে আমরা অনেক সময় দিতে পারি না। তখন কি হয়, বাচ্চারা ফোন বা টিভির মধ্যে বেশিরভাগ সময় আটকা পড়ে যায়। 4-5 ঘন্টা হয়তো টিভি বা ফোনের মধ্যেই সে থাকলো, টিভি দেখছে বা ফোন চালাচ্ছে। তখন কি হয়, বাচ্চাদের মধ্যে কিছু কিছু প্রবলেম দেখা যায়। যেমন প্রচুর পরিমাণে সে হাইপার হয়ে গেল। তারপর বাচ্চা কি করলো, তারপর তার বাচ্চার মধ্যে ভিজুয়াল সমস্যা দেখা দিল। তার মানে সে, আপনি ডাকছেন সে তাকাচ্ছে না বা আই কন্ট্যাক্ট করছে না, বা অনেক সময় দেখা যায় যে তার কথাটা কম বলতে শুরু করে দিয়েছে বাচ্চা। যে পরিমাণে সেই বয়সে কথা বলা দরকার, সেই সময় সেই বয়সে সেই বাচ্চাটা কথা বলছে না। এই সবগুলো প্রবলেম আমাদের বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে। এই প্রবলেমগুলো যখন দেখলেন, তখন আপনারা ডাক্তারের কাছে আমরা গেলাম, গিয়ে তখন কিন্তু ওটা ভার্চুয়াল অটিজম কি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ওটাও ডাক্তার বলছে না। থেরাপি করালেন, 3 বা 6 মাসের মধ্যে দেখতে পেলেন বাচ্চা ওই লেভেলের মধ্যেই গ্রো করছে। বাচ্চাটা খুব সুন্দর প্রোগ্রেস হচ্ছে বাচ্চাটার মধ্যে। তখন বুঝতে হবে ওটা ভার্চুয়াল অটিজম। ভার্চুয়াল অটিজম অ্যাকচুয়ালি হয় ওটা কি করে, টিভি বা ফোন বেশি পরিমাণে যখন বাচ্চা দেখে, তখন এই সব প্রবলেমগুলো বাচ্চাদের মধ্যে আসতে থাকে। কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যার, তার কিন্তু 3 মাস বা 6 মাসে ঠিক হবে না। আপনি যখন দেখবেন তাকে থেরাপি দিচ্ছেন, সে ধীরে ধীরে তার প্রোগ্রেস হচ্ছে, দ্রুত কিন্তু হয়নি তার প্রোগ্রেসটা। যে কোনো প্রোগ্রেস তার হচ্ছে খুব ধীরে ধীরে। তখন জানবেন ওটা বাচ্চার অটিজমের ভাগ আছে। ঠিক আছে, ভার্চুয়ালের অটিজমের কোনো ভাগই নেই। এর যেমন হাই, মডারেট, মাইল্ড, এগুলো ভাগ আছে আমাদের অটিজমের মধ্যে। আর অটিজমের বাচ্চারা কি হয়, দ্রুত কোনো কিছু শিখতে পারে না। তখন আপনাকে বুঝতে হবে ওটা ভার্চুয়াল অটিজম না, তখন আপনার বাচ্চার অটিজম। আর ভার্চুয়াল অটিজম 3 বা 6 মাসের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যায় বাচ্চা। তখন তাকে ফোন বা টিভি দেখাতে বারণ করে বাচ্চাকে। ফোন বা টিভি দেখলে বন্ধ করে দিলেই এগুলো রিকভারি হয়ে যায়। এমনিও অটিজম বাচ্চাদেরকে টিভি বা ফোনের সামনে রাখতে মানা করে ডাক্তারি এতে। কিন্তু এটা কোনো ভার্চুয়াল অটিজম কিন্তু কোনো ডাক্তারি টার্ম নয়। আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পাবেন না যে ভার্চুয়াল অটিজম সম্বন্ধে কোনো ডাক্তারি ভাষায় বা ডাক্তারি এতে কোনো কিছু লেখা আছে। কেননা এটা কোনো ডাক্তারি না, এটা এসছে বাচ্চারা বাড়ির মধ্যে থেকে টিভি বা ফোনের মধ্যে সবসময় ব্যস্ত থেকে বাচ্চাদের মধ্যে এই প্রবলেমটা আসার জন্য এই প্রবলেমটার নাম দেওয়া হয়েছে ভার্চুয়াল অটিজম। অটিজমের বাচ্চারা কোনোদিনই দ্রুত ঠিক হয় না। যেমন বাচ্চাদের মধ্যে, অটিজম বাচ্চাদের মধ্যে স্টিমিং বিহেভিয়ার দেখা যায়, তারপরে হ্যান্ড ফ্ল্যাপিং দেখা যায়। তারপরে আপনি যখন বাচ্চাকে দেখবেন বাচ্চা বাইরে যাচ্ছে, বাচ্চার বাবা মারা যাচ্ছে, যখন বাচ্চা বাড়িতেই বা কারো কাছে আছে, তখন যদি বলা হয় তুমি বাই করো, সে কোনো রেসপন্স করছে না। বা বাচ্চাকে যখন আমরা বললাম যে এটা এনে দাও, তখন সে এনেও দিচ্ছে না। বাচ্চার যে কথা বলা সমস্যা, শুধু না কথা বোঝারও সমস্যা তার মধ্যে দেখা দিচ্ছে। কিন্তু এটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যেই পড়ে, এটা ভার্চুয়াল অটিজম না। ওটা প্রথমে ডায়াগনোসিস করা যায় না,
প্রথমে থেরাপি করাতে হয়। থেরাপি করে যারা তাড়াতাড়ি রিকভারি করে যায়, 3 বা 6 মাসের মধ্যে পুরোপুরি রিকভারি করে যায়। ধরুন ওই যে বয়সটা 5 বছরের বাচ্চার যে বয়স, 5 বছরেরই সেই লেভেলে সে চলে আসছে 3 মাস বা 6 মাসে রিকভারি করে ফেলছে, তার মানে বুঝতে হবে সেটা ভার্চুয়াল অটিজম, সেটা অটিজম নয়। আর অটিজম বাচ্চারা খুব ধীরে ধীরে প্রোগ্রেস হয়, অটিজম বাচ্চাদের দ্রুত প্রোগ্রেস হয় না। আর হ্যাঁ, আমরা কিন্তু বাড়ির মধ্যেও অনেক সময় বাচ্চাকে ঠিক করে দিতে পারি। বাচ্চাকে ফোন বা টিভি, এই ভার্চুয়াল অটিজমের ক্ষেত্রেই আমি বলছি, অটিজমের ক্ষেত্রে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু আমি বলিনি। ভার্চুয়ালের অটিজমের ক্ষেত্রে আপনারা বাড়িতে কি করতে পারেন, বাচ্চাকে টিভি বা ফোন থেকে দূরে রেখে নানা রকমভাবে খেলাধুলার মাধ্যমে, থেরাপির মাধ্যমে, যেমন ধরুন আপনার বাচ্চার পিচের হয়তো সমস্যা হচ্ছে, মুখের নানা রকম ব্যায়াম করাতে পারেন। মুখের পিকচার আপনারা বাড়িতে তুলে মুখের ব্যায়াম বাড়িতে করাতে পারেন। এই 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 পদ্ধতিটার মাধ্যমে হাঁ করতে বললে কা শব্দটা বাচ্চারা আনতে পারেন। আপনার মুখের ছবি প্রিন্ট আউট করে বার করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আর একটা জিভটা আপনাকে তালুতে ঠেকানো অভ্যাস করবেন আঙুল দিয়ে বাচ্চাকে, দেখবেন তাড়াতাড়ি প্রোগ্রেস হচ্ছে এগুলো বাচ্চার। আর একটা দেখুন, এই একটা পিকচার, আপনার মুখের কিন্তু পিকচারগুলো আপনাকে এরকম প্রিন্ট আউট করে ছবি তুলে ফোনের মধ্যে প্রিন্ট আউট বার করে আপনারা এগুলো করাতে হবে আপনাকে বাচ্চাকে। তাহলে ভার্চুয়াল অটিজম হলে বাড়ির মধ্যেই আপনারা কিন্তু এগুলো রিকভারি করতে পারেন। এই যে এই মুখের এটা থেকে আপনারা বাবা মা শব্দটাও শেখাতে পারেন। আর বাচ্চা দেখবেন, আপনার বাচ্চা কি করে, বাচ্চা শব্দের ওপর আকর্ষণ বেশি। এই রকম টাইপের বল বা কিছু নিয়ে বাচ্চাকে আপনার আই কন্ট্যাক্ট বাড়াবার জন্য আপনি ইউজ করে বাচ্চাকে রিকভারি করতে পারেন। বন্ধুরা, আস্তে আস্তে যদি এইভাবে আপনারা বাচ্চাকে রিকভারি করতে পারেন, তাহলে আপনার বাচ্চাকে বুঝতে পারবেন ভার্চুয়াল অটিজম কি, ওটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। ভার্চুয়াল অটিজম হলে বাচ্চা এমনি বাড়িতে এগুলো আস্তে আস্তে দেখে দেখে রিকভারি হতে আরম্ভ করবে এবং বাচ্চা সুস্থ হতে আরম্ভ করবে। বাচ্চার সঙ্গে যদি আপনি বেশি টাইম কাটান এবং নানা রকম থেরাপি এই ভিডিওগুলো দেখে বাড়িতে করান, তাহলে দেখবেন বাচ্চা আস্তে আস্তে রিকভারি করে যাচ্ছে। কিন্তু যদি অটিজম হয়, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হয়, তাহলে দেখবেন বাচ্চা এই 6 মাসের মধ্যে এত কিছু শিখতে পারছে না। তখন আপনাকে ভালো করে বাড়ির মধ্যে অনেক করে বাড়িতে বা ডাক্তারের কাছে গিয়ে, থেরাপি সেন্টারে গিয়ে প্রচুর পরিমাণে থেরাপি দিতে হবে বাচ্চাকে। আজকের মতো এইটুকুই বন্ধুরা, সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং বাড়িতে বাচ্চাদেরকে ক্রমাগত থেরাপি করান, দেখবেন বাচ্চা আস্তে আস্তে রিকভারি করে যাচ্ছে। বন্ধুরা, নমস্কার বন্ধুরা।